সালমান ভাই, ডিউটিতে যাবেন না আপনি? ডিউটির সময় হয়ে গেছে। ভাই আজকে তো আমি অনেক অসুস্থ ভাই। ভাই আপনি প্রধানকে বলে দিন আজকে আমি অনেক অসুস্থ, ডিউটিতে যেতে পারবো না। সত্যি তো আপনার অনেক জ্বর হচ্ছে। কই রাতে তো বলেন না আমাকে। আচ্ছা সমস্যা নাই, আমি ফোরম্যানকে বলে দেবো। এখানে ভাত রান্না করা আছে, ভাত খেয়ে ওষুধ খেয়ে নিন। ওষুধ না খেলে আপনার জ্বর থামবে না। ওকে, আমি ডিউটিতে চলে যাই আর ফোরম্যানকে বলে দেবো। ওকে ভাই, ওকে। এত কাম, এত গরম। সালমান ভাই, সালমান ভাই, ওষুধ খাইছেন? জ্বর কি অবস্থা আপনার? জ্বর কমছে নি? কি ব্যাপার, মাথা নাকি? সালমান ভাই, সালমান ভাই, সালমান ভাই, শোল পুরো শক্ত হয়ে গেছে। সালমান ভাই, এই কথা শুনতেছেন? শোল শক্ত, নিশে যাচ্ছে না। মাই গুডনেস। তুই ভাই, তুই ভাই, সালমান ভাই কি জানি হয়ে গেছে, একটু আসেন তো ভাই প্লিজ। আর কি করা আপনি গেলে? ও ভাই শোন, আসেন দেখি, আসেন আসেন। সালমান ভাই, সালমান ভাই, আরে নিঃশ্বাস তো নিতে না শুনি। সত্যি মারা গেছে ভাই? সত্যি তো মারা গেছে। সত্যি মারা গেছে? হ্যাঁ। এখন কি করা যায় ভাই? এখন কি করবেন? বাড়িতে করবেন। हेलो। अस्सलाम वालेकुम फॉरमैन। वालेकुम सलाम। कैसे हो फॉरमैन? ठीक है? ठीक है, तुम कैसे? ठीक है फॉरमैन, अभी मैं ड्यूटी से आया। सलमान भाई आज बीमार था ना, वो ड्यूटी में नहीं जा पाया। सो अभी मैं ड्यूटी से आके देखा वो मर गया इधर फॉरमैन। वो कैसे मर गया? वो 2 दिन पहले भी अच्छा था। अभी कल भी अच्छा था, रात में खाना वगैरह खाया हमारा साथ। अभी मर गया, अभी उसको क्या करेगा? लाश कैसे बैठेगा हम लोग? अभी क्या कर सकते हैं? देखो मेरा कंपनी में एक ग्रुप से तो उसको इधर पत्थर का नीचे डालेगा तो वो उसको मुल्क में यकीन उसको फैमिली को 4-5 लाख रुपया मिल सकता है, लेकिन वो मुल्क डालेगा तो वो बीमा का पैसा इधर उधर पूरा पैसा मुल्क में नहीं मिलेगा। अभी क्या करेगा? उसका फैमिली का साथ तुम बात करो। ओके फॉरमैन, मेरे फैमिली के साथ बात करके आपको बता रहा है। ओके, ओके, थैंक यू, थैंक यू। हेलो। अस्सलाम वालेकुम भाई। ওয়ালাইকুম আসসালাম। কে? ভাই আমাকে চিনবেন না, আমি আপনার বড় ভাই সালমান, ওমানে থাকে না? হ্যাঁ হ্যাঁ থাকে তো। আমি ওনার রুমমেট ভাই। আমি আপনার নাম্বারটা কারো কাছ থেকে নিয়ে আপনাকে কল করছি ভাই। একটা সমস্যা হয়ে গেছে এখানে। কি সমস্যা তো ভাই? ভাই কান্নাকাটি করেন না, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। তো সবাইকে মৃত্যুবরণ করতে হইব। আপনার ভাই আজকে কিছুক্ষণ আগে এই প্রবাসে মৃত্যুবরণ করছে ভাই। কি বলেন ভাই? সত্যি ভাই। ভাই কান্নাকাটি করেন না, কান্নাকাটি করেন না ভাই। এখন আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, শান্ত হন ভাই, কান্নাকাটি করেন না প্লিজ। ভাই এখন আমরা ভাবতেছি লাশটা কিভাবে বাড়িতে পাঠানো যায়। আমাদের কোম্পানির কিছু রুলস আছে, ওই রুলস গুলো আমরা ফলো করি। তো আপনার ভাইয়ের লাশটা যদি আমরা বাড়িতে পাঠাই তাহলে কোম্পানি থেকে কোনো টাকা পয়সা পাবেন না। আর যদি আপনার বাড়িটা এখানে আমরা কবর দেই তো কোম্পানি থেকে বাংলা 6 থেকে 7 লাখ টাকা পাইবেন। সো আপনারা কোনটা নিতে চান? এখন কি বলতাম ভাই, যে যাওয়ার সে দুটো লেগে গেছে। এখন ওইখানে মাটি দেওয়া যায়, দেশে মাটি দেওয়া যায়, শুধু শুধু টাকাগুলো নষ্ট করে লাভ কি? আপনি এক কাজ করে বাইক ওইখানে মাটি দেওয়ার ব্যবস্থা করে দেন, ঠিক আছে? আর টাকাগুলো দেশে দিয়ে দেন, কেননা ওনার বাচ্চা আছে, বউ আছে, তাদের একটা ভবিষ্যৎ আছে। আচ্ছা তাহলে আপনাদের টাকা লাগবে আর সালমান ভাইয়ের এখানে কবর দিয়ে দিতাম। হ্যাঁ ভাই দিয়ে দেন, ব্যাস জানাজার সময় একটু কল দিয়ে ভিডিও কল দেখতাম বাইরে। ওকে ওকে ভাই, ওকে ওকে, কান্নাকাটি করেন না ভাই, দোয়া করেন না। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে ওকে ভাই, আপনার সাথে আবার কল দিতেছি আমি। আচ্ছা আচ্ছা। দেখছেন ভাই, এই সালমান ভাই ফ্যামিলির জন্য কত কিছু করছে। আজকে 9টা বছর প্রবাসে পড়ে রয়েছে, একবারের জন্য বাড়িতে যায় না, শুধু ফ্যামিলির দিকে তাকাইয়া, বাপ মার দিকে তাকাইয়া ভাই বোনদের মানুষ করবো তার জন্য। আর আজকে সালমান ভাই এই প্রবাসের মধ্যে মৃত্যুবরণ করছে, ফ্যামিলি বলতে লাশ লাগবে না, টাকা লাগবে। চিন্তা করছেন, মানুষ টাকার কাছে 1 সেকেন্ডে বিক্রি হয়ে যায়।
আল্লাহ যেন এরকম মৃত্যু কাউকে না দেয়।